মহিলাদের মাধ্যমে যেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচার হয়, কয়েকটা বলবো, বেশি বলবো না, সংক্ষিপ্ত আকারে, যেগুলো সবচাইতে প্রসিদ্ধ প্রচার আছে, এই জিনিসগুলো যেগুলো ইসলামের কোনো কিছুর মধ্যেই নাই, মানুষের মুখে মুখে এটা প্রচলিত, মানুষ এটাকে বিশ্বাস করে। পরীক্ষার আগে ডিম খেতে হবে, পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষার মধ্যে ডিম পাবে। এটা কি কুসংস্কার? এটা কি ইসলামের কোনো বিধান নয়। আপনি ডিম একটা কেন, আপনি 1000 খেয়ে যান। আপনি যদি ভালো ছাত্র হন তাহলে আপনি রেজাল্ট ভালো আসবে। আর আপনি যদি ডিম নাও খেয়ে যান, যদি আপনি খাতা আপনি খালি দিয়ে এসেছেন, আপনাকে কি রেজাল্ট দিবে? জোর কলা খায় না, যমজ সন্তান হবে। জোর কলা খায় না, কেন? যমজ সন্তান হবে। রাতের বেলা লেনদেন করা যাবে না, কেন রাতের বেলা লেনদেন করা যাবে না? এটা হচ্ছে অন্ধবিশ্বাস, কুসংস্কার। শুনুন, এরপরে রাতের বেলা ময়লা ফেলানো যাবে না, নাই তো ময়লা খেয়ে ফেলেন, ফালানোর দরকার কি? যদি আপনার মতে রাতের বেলা ময়লা ফালানো না যায়, ময়লা খেয়ে ফেলেন, খুব ভালো হবে। রাতের বেলা ময়লা ফেলে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, রাতের বেলা ময়লা ফেলে দেওয়া যাবে। এরপরে কোনো কিছু হারিয়ে গেলে আমাদের দেশের মানুষগুলো মাজারে নিয়ত করে বা অমুক মসজিদে নিয়ত করে, যদি আমি আমার 1000 টাকা পাই তাহলে মসজিদের মধ্যে আমি 10 টাকা দিব। আপনি কি করলেন? শর্ত করলেন, মানে আমি যদি পাই, আমি যদি কি করি, পাই। এগুলো হচ্ছে আমাদের কুসংস্কার। ইসলামের কোনো বিধান নাই, ইসলামের কোনো বিধান নাই। আমি যদি পাই, এরপরে কথায় কথায় গজবেরে দিবে। মানে আপনার ঝগড়া লেগেছে, কথায় কথায় মহিলারা গজবেরে দিবে, তোরে অমুক মসজিদ খাক, তোরে অমুক দরগায় খাক। তো মসজিদ কিভাবে খায় মানুষকে? দরগা মানুষকে কিভাবে খায়? এরপরে মানুষের মধ্যে কুসংস্কার হলো, ঘর থেকে আপনি বাইর হয়েছেন, পিছন দিয়ে কেউ ডাক দিয়েছে, আপনার যাত্রা নষ্ট হয়ে গেছে, মানে অশুভ হয়েছে। তো পিছন দিলে ডাক দিলে সমস্যা কি? ঘর থেকে আপনি বাইর হয়েছেন, আপনি হুঁচট খেয়েছেন, আজকে আর দিন ভালো যাবে না, কুসংস্কার। আজকে দিনটার ভালো যাবে না। ঘর থেকে বাইর হয়েছেন, কোনো বিধবা নারীকে দেখেছেন, না আজকে আর দিন ভালো যাবে না, কুলক্ষণ। ইসলামের মধ্যে শুভ আর অশুভর কোনো লক্ষণ নাই। এটা বিধবা নারী, তো সেই আপনার কি কুলক্ষণ নিয়ে এসেছে? মানে আপনি কাউকে দেখেছেন, দেখে বলতেছেন বা আজকে যাত্রাটাই মিস, আজকে যাত্রাটা কি মিস, মানে এটা অলক্ষী। তোকে দেখেই আমি বাজারে যাই, আমার কাজ হয় না, তোকে দেখেই কোনো কাজে যাই, আমার কাজ হয় না। এগুলো হচ্ছে আমাদের মধ্যে কুসংস্কার, এগুলো আমাদের মধ্যে কুসংস্কার। এর পরে কোরআন হাত থেকে পড়ে গেলে 1.5 কেজি চাউল দেওয়া হয়। কত কেজি? আপনাদের দিকে কয় কেজি দেন? 1.5 কেজি চাউল দেওয়া হয়। তো কোরআন হাত থেকে পড়ে গেছে, এটা অনিচ্ছাকৃতভাবে। তো চাউলের সাথে কোরআনের সাথে সম্পর্ক কি? হাত থেকে কোরআন পড়ে গেছে, ধরে এটা অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে না, তো এটা কোরআনের সাথে চাউলের সম্পর্ক কি? এটা হচ্ছে মেড ইন চায়না। আমাদের এই কথাগুলো হচ্ছে মেড ইন চায়না। ওই চায়না মাল যেভাবে আপনি আনার পরে ভেঙে যায়, সেম আপনার এই কথার মধ্যে কোনো যুক্তি নাই, কোরআন হাদিসের রেফারেন্স নাই। এরপরে কাক ডাক দিলে বৃষ্টি হয়, কি হয়? তো ব্যাঙ ডাক দিলে, ব্যাঙের সাথে বৃষ্টির সম্পর্ক কি? ব্যাঙ ডাক দিয়েছে, বৃষ্টি হবে। আকাশে সিল কা কা করতেছে, মনে হয় কেউ মারা গেছে, আছে না? রাত্রে বাঁশ কাটা যাবে না, তো রাত্রে বাঁশ কাটে সমস্যা কি? এটা সামাজিক কুসংস্কার। রাতের বেলা বাঁশ কাটা যাবে না, রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যাবে না, রাতের বেলা গাছের পাতা বিনা প্রয়োজনে দিনে রাতে কোনো সময় বাঁশ কাটা যাবে না, এবং কোনো সময় পাতা ছিঁড়া যাবে না। আপনার প্রয়োজন লেগেছে, যে কোনো মুহূর্তে আপনি বাঁশ কাটতে পারবেন, বাঁশের পাতা আপনি ছিঁড়তে পারবেন।
এরপরে শনি মঙ্গলবারে বাঁশ কাটা যায় না, এগুলো হচ্ছে কুসংস্কার। বারের সাথে আপনার বাঁশের কোনো সম্পর্ক নাই, বারের সাথে বাঁশের কোনো সম্পর্ক নাই। এরপরে আপনি ঘরের চৌকাটে দেখবেন বৃদ্ধ দাদিরা নানিরা যারা আছে বলে ঘরের চৌকাটে বসতে নাই, বালিশের উপর বসতে নাই, ঠিক আছে। এরপরে ভাঙ্গানা দেখলে মা বাপ মরতে দেখে না, আছে না? ভাঙ্গা সিরিনোর দিয়ে মাথা আসনানো যাবে না, এগুলো হচ্ছে সামাজিক কুসংস্কার। এইভাবে হাতের তালু যদি চুলকায় তাহলে কি হয়? টাকা আসে। এসেছে কোনোদিন? এসেছে? কোনোদিন আসে নাই? আসবেটা কিভাবে? হাতের সাথে টাকার কি সম্পর্ক? হাতের সাথে টাকার কি সম্পর্ক? এরপরে দেখবেন বাম চোখ যদি ফালায় তাহলে কি আসে? বিপদ আসে। তো চোখের সাথে আপনার বিপদের সাথে সম্পর্ক কি? চোখের সাথে বিপদের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। এরপরে মানে রোদও উঠেছে, আবার হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তাহলে কি হয়? শিয়ালের বিয়ে হয়। এরা মুসলমান, এটা মুসলমানের আকীদা। মুসলমান আপনি মনে করতেছেন এগুলো আমি মানে নিজে বলতেছি না, এগুলো মানুষের মধ্যে, মুরব্বীদের মধ্যে, এগুলো ঘরের মধ্যে পাওয়া যায়। বাচ্চা একটা হয়েছে গলার মধ্যে তাবিজ আর তাবিজ, বাচ্চা হয়েছে মাথার মধ্যে কালি আর কালি। এটা কি ইঁদুরের বাচ্চা? এটা কি শিয়ালের বাচ্চা? এই বাচ্চার গলার মধ্যে তাবিজ থাকবে কেন? এই বাচ্চার কোফালের মধ্যে আপনার টিপ থাকবে কেন? এটা হচ্ছে আমাদের স্বভাব। এরপরে খালি ঘরে মানে অন্ধকার রাখতে নাই, রাত সন্ধ্যাবেলা বাতি জ্বালাতে হয়। এগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে কুসংস্কার। এগুলো কখনো মানা যাবে না, এগুলো কখনো পালন করা যাবে না। এগুলো হচ্ছে আমাদের সামাজিক কুসংস্কার। অনেকগুলো কুসংস্কার আছে, আপনারা এই কুসংস্কারগুলো পৃথিবীর কোনো বইয়ের মধ্যে পাবেন না, তবে আমাদের মা চাচি যারা আছে, মুরব্বী যারা আছে, তাদের কাছে আপনারা পাবেন।